আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। শরীফ ওসমান বিন হাদির উপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানালেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনও বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবস উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুব দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর স্টেডিয়াম জিমনেশিয়াম মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠন হামলা করে নির্বাচনের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না, বরং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।